হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। অন্নপূর্ণা যোজনাতে একটা কন্ট্রোভার্সিয়াল যে আজকে বর্তমানে একটা চলছে, সেটা কন্ট্রোভার্সিটা চলছে কিসের জন্য? তিনটে পাকা ঘর নিয়ে, অর্থাৎ যেখানে গ্রাম অঞ্চলে তিনটে পাকা ঘরকে অ্যালাউ করা হয়েছে, বাট আজকে শহর অঞ্চল অর্থাৎ মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনে সেটাকে অ্যালাউ করা হচ্ছে না। বাট এই নিয়ে যে কন্ট্রোভার্সি চলছে, এই নিয়ে আজকে বিজেপির তরফ থেকেও বক্তব্য এসছে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে তো বক্তব্য এসে গেছিলো, বাট বর্তমানে বিজেপি বিধায়করাও এই নিয়ে বলছে। কি তাদের বক্তব্য এবং কি বলছে সেটা শেয়ার করছি। যারা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। দেখুন, গ্রাম ও শহরকে এরকমভাবে আলাদাটা করা সত্যিকারে এটা কিন্তু আমরা কোনোদিন ভাবিনি এবং এটা উচিত নয়। তার জন্য আমরা বারংবার রিকোয়েস্ট করছি। এবং আজকের রাজ্যের বা আমাদের বিধানসভার বিধায়ক আজকে সজল ঘোষ, তিনি মিডিয়াতে কিছু বক্তব্য রাখছিলেন এবং সেই সময় থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনটে ঘরের এই কন্ট্রোভার্সি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি ঠিক কী জানিয়েছেন প্রথমে একটু চলুন শুনে নিই। পূর্ণ ভান্ডার নিয়ে একটা বিতর্ক হচ্ছে যে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এখন বলা হচ্ছে 10,000 টাকা ইনকাম হলে আর দেওয়া হবে না, বা পুরো এলাকায় তিনটে ঘর থাকলে তারা পাবে না, যে এইটা মানুষের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ। সবাই পেয়ে যাবে, আপনি লাস্টে দেখবেন সবাই পেয়ে যাবে। সরকারি নিয়মকানুন কিছু তো বলতে হয়। সরকার কি একদম বলবে যে অন্নপূর্ণা ভাণ্ডার যে মানে সেক্সের জায়গায় মেল লেখে সেও পাবে? সে তো বলেনি, আগের বার পেয়েছিল। সেরকমভাবে এখানেও দেখবেন সবাই পাবে আলটিমেটলি। বাজারে যে গুজব রটানো হচ্ছে সেটা রাজনৈতিক, নিশ্চিন্তে থাকুন সবাই পাবে। তিনটে ঘর, একটা ঘর না দেখতে পেলেই হলো, অসুবিধা কি আছে? তো শুনলেন বিজেপি বিধায়কের কথা, অর্থাৎ তিনি যেটা বলছেন যে সবাই পাবে। দেখুন, এটা যদি হয় তাহলে এর থেকে ভালো বা গুড নিউজ কোনো কিছু নেই। অর্থাৎ যারা যারা তিনটে রুমকে ইয়েস করেছিল তারাও তার মানে পেতে চলেছে। অর্থাৎ আজকের কোনো কিছু ক্রাইটেরিয়া বা সেটা শুধুমাত্র মানে জাস্ট ধরতে গেলে ফর শো, তার ফলে আজকে দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য। এর থেকে ভালো আপডেট তো আর কিছু নেই যদি এই কথাটা সত্যি হয়ে থাকে। এবং তার সাথে তিনি এটা জানালেন যে তিনটে ঘরকে দুটো দেখাবে। তো তার ফলে মেবি এই ব্যাপারটা আমরা ঠিক বুঝিনি, বাট আলটিমেটলি আমরা এটা ধরে চলি যে তিনি যেটা জানালেন সবাই পাবে, তিনটে ঘর অসুবিধা হবে না এবং শহরাঞ্চলে। তার ফলে এর থেকে ভালো আপডেট আমার মনে হয় কিছু নেই। বাট পরবর্তী এটাই আমরা দেখব 17ই আগস্ট যারা তিনটে ঘরকে ইয়েস করেছিল এবং যারা মিউনিসিপ্যালিটিতে আছে অথবা কর্পোরেশনে আছে এবং যারা সত্যি কথা বলেছিল ভেরিফিকেশানে যে আমার তিনটের বেশি রুম রয়েছে, তাদের তরফ থেকে তারা টাকা পায় কি না সেটাই এখন দেখার। অর্থাৎ এবং এটা যদি হয় তাহলে কিন্তু কোনো বাধা রইল না অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে। অর্থাৎ গ্রামাঞ্চল শহরাঞ্চল সবার মুখে কিন্তু হাসি চলে আসবে। এটা যদি সত্যিকারের এটাই হয়ে থাকে, মেবি তিনি বিধায়ক, তার ফলে তিনি ভালো জানবেন, কারণ তার দলে বর্তমানে সরকার চলছে এবং সেটাই প্রার্থনা করছি যেন এটাই হয় যে যারা যারা তিনটে রুমকে ইয়েস করেছিল 17 তারিখ যেন তারাও তাদের পেমেন্টটা পেয়ে যায়। কী মনে হয় আপনাদের কমেন্ট সেকশনে জানাবেন। বাট তিনটে ঘরকে দুটো ঘর দেখানো এবং সেই জিনিসটাতে আমরা যাব না, আমরা ওই সবাই পাবে এটাতেই যাব। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।